শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। এখন সকাল 6:30 বাজে। তো ঘুম থেকে একটু আগেই উঠলাম আর ব্যালকনিতে গেলাম। কালকে কাপড় কেচেছিলাম, তো কাপড়গুলো ভালো করে শুকায়নি, ওই জন্য কালকে কাপড়গুলো তুললাম না। সব কাপড়গুলো শুকিয়ে গেছে আর ব্যালকনি থেকে সব কাপড়গুলো নিয়ে এসে চেয়ারে রেখে দিয়েছি, পরে ভাঁজ করব। তো এই যে ঘরে চলে আসলাম, বাসি বিছানাটা তোলা হয়নি, তো এখন বিছানাটা তুলবো। তো ল্যাপটা ভাঁজ করে নিয়েছি, তো মশারিটা খুলে নিলাম আর ল্যাপগুলো বালিশগুলো সব গুছিয়ে রাখবো আর বিছানাটা ঝেড়ে নেব। ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে বালিশগুলো একটু গুছিয়ে রাখবো। তো যে ডাইনিং রুমে এসে সোফাটা ঝেড়ে নিয়েছি আর বালিশগুলো গুছিয়ে রাখলাম। আর এই যে রান্নাঘরে চলে আসলাম, তো জানলাটা খুলে দিয়েছি। এখন বাসনগুলো উপর ঝুড়িতে রেখে দেবো আর গ্যাসটা মুছে নেব। কালকে দুধের ডেচকিটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো কালকে ধুলাম না। গ্যাসটা মোছা হয়ে গেলে দুধের ডেচকিটা ধুয়ে নিব আর রান্নাঘরটা মুছে নিব। তো রান্নাঘরটাই মোছা হয়ে গেছে আর এই যে ঘরে চলে আসলাম। চেয়ারে শুকনো কাপড়গুলো রেখেছি, তো এখন ভাঁজ করে কিছু আলনায় রেখে দিব আর কিছু শোকেসে রেখে দিব। কাপড়গুলো ভাঁজ হয়ে গেলে বাথরুমে যাব, ব্রাশ করব, কাপড় ছেড়ে সকালকার জলখাবারটা বানাবো। সকালে জলখাবার রুটি বানাবো আর ফ্রিজে নিরামিষ তরকারি আছে, খাওয়ার টাইমে গরম করে নিব। তো সকালে খাওয়া হয়ে গেলে দুপুরে নিরামিষ রান্না করব। গাজর ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি করব আর টমেটো সিদ্ধ করব, এইসবে রান্না করব আজকে। তো যাই হোক, কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এখন বাথরুমে যাব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে। কালকার কাপড়গুলো সব শুকিয়ে গেছে, সকালবেলা আবার ভাঁজ করে রেখে দিয়েছি। তো রান্নাঘরে আসলাম, এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব গাজর আলু ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি করব আর টমেটো সিদ্ধ করব, এইসবই করব আজকে। এই যে গাজরটা কাটা হয়নি, কাটবো। এই যে পনিরটা আছে, পনিরটা প্যাকেটেই আছে। তো
তো 4টা টমেটো আছে, ওটা দিয়ে হচ্ছে টমেটো সিদ্ধটা করবো। আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, এই ভাতটা বলক উঠে গেছে, এদিকে কড়াই বসালাম। তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবো, ভালো লাগবে। এখন হচ্ছে গাজরটা কাটবো আর ক্যাপসিকামটা কাটবো। বিনসটা কেটে নিয়েছি, এই যে এইটুকুই আছে। এখন শুধু গাজরটা কাটবো আর ক্যাপসিকামটা কাটবো। ঠিক আছে। কড়াই বসিয়ে দিয়েছি, পনিরটা রান্না করবো। হলুদ দেবো, ভাজা হয়ে গেছে, বের করলাম। আর একটু তেল দিলাম, দারচিনি আর ছোটো এলাচটা দিলাম, পাঁচফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটা লাগবে, টমেটো দিব, লবণ দিব, আদা বাটা দিব, হলুদের গুঁড়ো দিয়েছি আর জিরা গুঁড়োটা দিব, আর তুলে দিব, জল লাগাবো, হলুদ গুঁড়া, তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, কড়াইটা বসে দিয়েছি, তেল দিলাম, আলু দিব, কাঁচা লঙ্কা দিব, টমেটোটা লাগাবো, লবণ দিব, হলুদ লবণ। টমেটোটা পুড়িয়ে সিদ্ধ করলে ভালো লাগবে খেতে, কিন্তু এইভাবে টমেটোটা সিদ্ধ করলেও ভালো লাগবে। জল দিব না,
লাগিয়ে দিলাম আর গ্যাসটা কমিয়ে দেবো। ঢাকনাটা উঠালাম। হ্যাঁ যাও, ছেলে কলেজে যাও। বাটিতে রাখবো আর কড়াইটা ধুয়ে নেব। এরপরে কাঁচা সরষের তেল দেব। তো রান্না হয়ে গেছে আর গ্যাসটাও মোছা হয়ে গেছে। এখন ওই যে কড়াইটা ধোয়া হয়ে গেলে হয়ে যাবে। ঝুড়ির নিচে একটু মুছে দিব আর জানলার উপরটাও মুছে দিব। যখন বাসনগুলো ধুই সাবানের ফ্যানগুলো ছিটে পড়ে, আর না মুছলে আবার পরে সাদা হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। ওই জন্য কড়াইটা ধুয়ে নিব আর চারিদিকে ভালো করে মুছে বাথরুমে যাব। তো রান্না হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়েছি আর কড়াই ছিল সেটাও ধুয়ে নিয়েছি। গ্যাস মোছা হয়ে গেছে আর এই যে তরকারি হয়ে গেছে, পনিরের তরকারি। আর এটা হচ্ছে টমেটোর সিদ্ধ, একটু কাঁচা সরষের তেল লাগিয়ে দিয়েছি। তো চা করা হয়ে গেছে আর এই বড়িটা একটু হালকা ভেজে নিয়েছি। বাবার বাড়ি থেকে বড়ি নিয়ে এসেছিলাম, রোদ্রু দেখালে ভালো হতো বড়িগুলো, ব্যালকনিতে রোদ্রু তো আসে না, ওই জন্য একটু কড়াই একটু ভেজে নিয়েছি, মানে শুকনো কড়াইয়ে ভাজলাম, তেল লাগাইনি। এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন হচ্ছে বয়ামে ঢুকিয়ে রাখবো, নষ্ট আর হবে না। এমনি তো বেশি দিন হয়ে গেলে বড়িগুলো কালো হয়ে যায়, ওই জন্য একটু কড়াইয়ে ভেজে নিয়েছি। তো যাই হোক, বড়িগুলো হচ্ছে কোটায় ভরবো আর চাটা খাবো আর স্নান করতে যাবো। এই যে কোটাতে ভরে রাখলাম। তো স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো, ভাত বেড়ে নিয়েছি। পনিরের তরকারিটা নিয়েছি আর টমেটো সিদ্ধটা নিয়েছি। পনির খাই না, কিন্তু অল্প নিয়েছি, একটা পিস নিয়েছি পনির শুধু। তো খেয়ে নেই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে, যে রান্নাঘরে চলে আসলাম। আর দুপুরে ভাত খেয়েছিলাম, সেই থালাগুলো হচ্ছে ধুয়েছিলাম, সেই ঝুড়িতেই আছে, তো উপর ঝুড়িতে রেখে দিব। আর ছেলে কলেজ থেকে চলে আসলো, ছেলে কফি খাবে, তো কফি বানিয়ে দিব। তো দুধটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি, এই যে এখনই বসালাম, গ্যাসটা বাড়িয়ে দিলাম। আর এদিকে হচ্ছে বাসন আছে, বাসনটা উপর ঝুড়িতে রেখে দিব। আর ছেলের জন্য কফি বানিয়ে দিব, আর আমার জন্য ওর বাবার জন্য চাটা করব। ঠিক আছে, তো চা করা হয়ে গেছে আর ছেলের জন্য কফি করা হয়ে গেছে। আর বিস্কুট নিয়েছি, টস বিস্কুট নিয়েছি, এই যে চামচটা আবার লাগিয়ে রেখেছি। আর এই যে বিস্কুট নিয়েছি, কিছু ভাঙা বিস্কুট আছে, কিছু গোটা বিস্কুট আছে।
বিস্কুটগুলো ভালোই আছে আর খুব মিষ্টি এই বিস্কুটগুলো, ওই জন্য ছেলে খাবে শুধু। তো চা বিস্কুট খেয়ে নিব, আর হচ্ছে রাত্রে খাবার রুটি করবো, তো খেয়ে নেই তারপর কথা বলছি। তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে, রুটি করলাম। তো এখন খাবো না, একটু পরেই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।